ইরানের নিশানায় কি নেতানিয়াহু? গোয়েন্দা খেলায় নতুন মোড়। মধ্যপ্রাচ্যের আকাশ এখন হয়ে উঠেছে শিকার আর শিকারীরই যুদ্ধক্ষেত্র। ইরান সরাসরি ইঙ্গিত দিচ্ছে তাদের নিশানায় আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, আর এই দাবি করেছে ইরানের শক্তিশালী বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। সব জানা আছে ইরানের হুঁশিয়ারি। IRGCর সাবেক প্রধান ইয়াহিয়া রহমি সাভাবি এক ভয়ঙ্কর দাবি করেছে নেতানিয়াহু কোথায় থাকেন, কখন বৈঠক করেন, কোথায় যান, সবকিছু নাকি ইরানের গোয়েন্দা তথ্য ভাণ্ডারে রয়েছে। তার ভাষায় প্রয়োজনে লক্ষ্যবস্তু করা হবে। ক্ষেপণাস্ত্র হামলা কি সত্য কি অজানা? 2 মার্চ নতুন এক দাবিতে কেঁপে ওঠে বিশ্ব। IRGC জানায় তারা নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিসে সরাসরি হামলা চালিয়েছে, এমনকি ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ড সেন্টারও নাকি আঘাতের শিকার। এই হামলায় ব্যবহৃত হয়েছে খাইবার শেকান মিসাইল, ইরানের একটি আধুনিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পাল্লা প্রায় 1450 কিলোমিটার, ওয়ারহেড 500 থেকে 1500 কেজি বিস্ফোরক, গতি ম্যাক 8-এর বেশি। বিশেষত্ব, আকাশে দিক বদলাতে পারে। এটি শুধু দ্রুত না, এটি বুদ্ধিমান এবং প্রতিরক্ষা ফাঁকি দিতে সক্ষম। তেল আবিবে সাইরেন, বিয়ার সেবায় আগুন। 2 মার্চ রাত তেল আবিবে সাইরেন বাজতে থাকে একটানা। মানুষ দৌড়ায় আশ্রয়ের খোঁজে। দক্ষিণের শহর বিয়ার সেবায় ক্ষেপণাস্ত্র আঘাতে আহত হয় অন্তত 10 জন। বাড়িঘর ক্ষতিগ্রস্ত, শহর কেঁপে ওঠে। প্রতিশোধের আগুন। এই পুরো হামলার পেছনে রয়েছে এক বিস্ফোরক ঘটনা। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এক যৌথ মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন এমন দাবি করা হচ্ছে, আর সেই ঘটনার প্রতিশোধেই ইরান নামিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র শক্তি একের পর এক আঘাত। শেষ কথা, যুদ্ধ এখন নতুন স্তরে। এই সংখ্যা তার শুধু সীমান্তে নেই, এটা এখন গোয়েন্দা যুদ্ধ, ব্যক্তিগত টার্গেটিং, উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, যদি সত্যিই কোনো রাষ্ট্র আরেক রাষ্ট্রের প্রধানকে সরাসরি টার্গেট করে, তাহলে এটি যুদ্ধের নিয়মই বদলে দেবে। আজ প্রশ্ন একটাই, নেতানিয়াহু কোথায় আর ইরান কত দূর যেতে প্রস্তুত? ইরানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত হয়েছে। এতে কেবল যে প্রাণহানি ঘটছে তাই নয়, শত শত কোটি ডলারের সামরিক অস্ত্র ধ্বংস হচ্ছে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করা হয়েছে। ইরানের কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ANFPS 132 ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের নিখুঁত হামলায় $110 কোটি মূল্যের এই বিশাল রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে। ইরানের গণমাধ্যম ও অন্যান্য পত্রপত্রিকাগুলো রিভলিউশনারি গার্ড কোর IRGC এর জনসংযোগ বিভাগের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে অবস্থিত এই রাডারটি 5000 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম ছিল। ওই অঞ্চলে আকাশসীমায় কোনো ক্ষেপণাস্ত্র ঢুকলেই সেটিকে চিহ্নিত করে সতর্ক করে দিত এই রাডার ব্যবস্থা। ফলে উপসাগরীয় অঞ্চল এই ব্যবস্থার কারণে অনেকটাই সুরক্ষিত ছিল। কাতারের কয়েকজন কর্মকর্তারাও এই রাডারের ক্ষতির কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে খবরে। এই রাডারটি মূলত ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রমের ওপর নজরদারি করার জন্য 2013 সালে স্থাপন করা হয়েছিল। সংঘাত শুরু হওয়ার পর প্রথমবারের মতো ফাতা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ইরান। মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে APA জানিয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো ইরান ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইরান এবারও চুপ করে থাকেনি। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল একসাথে বড় ধরনের হামলা চালানোর পর ইরান যেন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কোনো তাড়াহুড়া নেই, কিন্তু ভেতরে জমে থাকা শক্তি নিঃশব্দ আগ্নেয়গিরির মতো। ইরান সরকার জানিয়ে দিল পাল্টা আঘাত শুরু হয়েছে। বার্তা সংস্থা ফার্স বলছে বাহরাইন, কুয়েত, কাতার আর সংযুক্ত আরব আমিরাত যেখানে যেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে সেসব জায়গা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলা শুধু ক্ষেপণাস্ত্রের নয়, এটা ছিল এক ধরনের বার্তা। বার্তাটা খুব পরিষ্কার, আমরা আছি। সৌদি আরবও জানালো তাদের রাজধানী রিয়াদ আর পূর্বাঞ্চলেও হামলার চেষ্টা হয়েছে। রাতের আকাশে বিস্ফোরণের আলো, মানুষের ভেতরে অজানা ভয়। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড সংক্ষেপে IRGC একটা কথা বলেছে খুব ঠান্ডা গলায়। তারা বলেছে মধ্যপ্রাচ্যে যেখানেই মার্কিন বা ইসরায়েলি সামরিক লক্ষ্য আছে সেগুলোতে শক্তিশালী ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আরেকটি কথাও বলেছে তারা যতক্ষণ না শত্রু পুরোপুরি পরাজিত হয় এই অভিযান চলবে।
এই কথাগুলো শুনলে মনে হয় না এটা শুধু যুদ্ধের ভাষা, এটা যেন এক ধরনের জেদ, একটা রাষ্ট্রের আত্মসম্মান। ইরান আরো বলেছে, মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন সম্পদ এখন তাদের জন্য বৈধ লক্ষ্য। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী হামিদ খানবারি একটু ভিন্ন সুরে কথা বলেছেন। তিনি বলেছেন, আমাদের আত্মরক্ষার অধিকার আছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র ঠেকানো গেছে, তবু একজন মারা গেছেন। সৌদি আরব দাবি করেছে তারা বেশিরভাগ হামলায় প্রতিহত করেছে, কিন্তু তাদের কথায় একটা কষ্ট লুকানো ছিল। বাহরাইন জানিয়েছে তাদের ভেতরে থাকা মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরে হামলা হয়েছে। কুয়েত বলছে তাদের আলী আল সালেম বিমান ঘাঁটিতে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, তারা সবগুলো ঠেকিয়েছে বলে দাবি করেছে। কিন্তু আকাশে যে শব্দগুলো উঠেছিল সেগুলো থামানো যায়নি। কাতারও একই কথা বলেছে, তারা নাকি সব হামলা সীমান্তে পৌঁছানোর আগেই ধ্বংস করেছে। তবু ভয় থেমেনি এই 4টি দেশ, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ইরান থামেনি। ইরাকের উত্তরাঞ্চলের ইরবিল বিমানবন্দরেও 2বার হামলা হয়েছে। ইরান দেখিয়ে দিল তারা শুধু প্রতিক্রিয়া দেখায় না, তারা অপেক্ষা করে, তারপর আঘাত করে। একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন, 28 ফেব্রুয়ারির হামলায় ইরানের একাধিক কর্মকর্তা নিহত হয়েছে। তিনি জানান, অভিযানের সময় একই সঙ্গে 3টি স্থানে হামলা চালানো হয়, যেখানে ইরান সরকারের সদস্যরা জড়ো হয়েছিলেন। ওই কর্মকর্তা আরও জানান, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্ধারণ করে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এই হামলা চালায়। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড বা IRGC। নতুন করে হামলার ঘোষণা দিয়েছে তারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। ইরানের শক্তিশালী বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC ঘোষণা করেছে তারা অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় নতুন করে বড় আকারের মিসাইল হামলা চালিয়েছে। এই হামলায় শুধু মিসাইল না, ড্রোনও ব্যবহার করা হয়েছে। একসাথে বহু জায়গায় আঘাত হানা হয়েছে। টার্গেট ছিল তেল আবিব, হাইফা, জেরুজালেম। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, একাধিক স্থানে বিস্ফোরণ হয়েছে। বিশেষ করে বেইত শেমেশ এলাকায় একটি মিসাইল আঘাতে অন্তত 9 জন নিহত, 36 জনের বেশি আহত। জেরুজালেমের পশ্চিমে উপকূলের জাফায় পথে অবস্থিত বেইত শেমেশ শহরে 1 মার্চ দিনের শুরুতে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এই হামলায় কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটি সম্পূর্ণভাবে ধসে পড়েছে। সতর্কতা কেন কাজ করেনি? ইরানের এই হামলার আগে কোনো সতর্কতা সাইরেন বাজেনি। ইসরায়েলি সামরিক বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বেইত শেমেশে কেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করেনি তা তদন্ত করা হবে। ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিখুঁত নয় এবং ইসরায়েলের শহরগুলোর দিকে ছোড়া প্রতিটি ক্ষেপণাস্ত্র আটকাতে পারে না। জুন মাসেও একই ধরনের ঘটনা ঘটেছিল, যখন ইসরায়েল ইরানের উপর আগের দফার হামলা চালায়। ইরানের সক্ষমতা ও এর প্রভাব। ইরান দেখিয়ে দিয়েছে যে তারা ব্যালিস্টিক সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুটতে সক্ষম, যা সরাসরি ইসরায়েলের শহরগুলোর কেন্দ্রভাগে আঘাত হানতে পারে। এই হামলাগুলো শুধু ভবন ধ্বংসই করে না, মানুষের জীবনেও বড় ধরনের ক্ষতি করে। এই পরিস্থিতি ইসরায়েল সরকারের সেই ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে, যেখানে তারা নিজেদেরকে অজেয়, নিয়ন্ত্রণে থাকা এবং ইরানের ওপর ধারাবাহিক চাপ বজায় রাখতে সক্ষম হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল। হামলার তীব্রতা কতটা? ইসরায়েলি মিডিয়া বলছে এই হামলার সংখ্যা ও পরিসরের দিক থেকে ব্যতিক্রমী। দেশ জুড়ে সাইরেন বেজে উঠেছে উত্তরে আকা থেকে দক্ষিণে ইসদুত পর্যন্ত। শুধু তাই না, গাজা, গোলান হাইটস এবং ডেড সি অঞ্চলেও সতর্কতা জারি করা হয়েছে। হামলা শুধু একটি শহরে সীমাবদ্ধ না, পুরো ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সমুদ্রপথেও। স্ট্রেইট অফ হরমুজে একটি তেলবাহী জাহাজে আগুন লাগে, বহু জাহাজ চলাচল বন্ধ করে অপেক্ষা করছে। প্রায় 100টি তেল ট্যাঙ্কার আটকে আছে বলে রিপোর্ট। যুদ্ধ এখন শুধু ইসরায়েল ইরান নয়, এই সংঘাত এখন ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। রিয়াদ, দুবাই, দোহায় বিস্ফোরণের খবর এসেছে। বাহরাইনে মার্কিন ঘাঁটিও টার্গেট হয়েছে, এমনকি সাইপ্রাসের দিকেও মিসাইল যাওয়ার তথ্য পাওয়া গেছে। অর্থাৎ যুদ্ধ এখন বহু দেশে ছড়িয়ে পড়ার ঝুঁকিতে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবির মতো শহর এবং কাতার ও বাহরাইনের মতো দেশগুলো, যেগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, এই হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। এর ফলে নিরাপদ ও উন্মুক্ত হিসেবে দেশগুলোর দীর্ঘদিনের যে ভাবমূর্তি রয়েছে তা বড় ধাক্কা খেয়েছে। 28 ফেব্রুয়ারি 200 যুদ্ধবিমান নিয়ে ইরান জুড়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। ধনী উপসাগরীয় দেশগুলো, যেগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব লক্ষ্য করে এসব হামলা চালায় ইরান। সৌদি আরবে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে 2টি ড্রোন হামলা চালানো হয়েছে।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে। ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েল, কি অস্ত্র ব্যবহার করছে তেহরান? মধ্যপ্রাচ্যের আকাশে আগুনের রেখা ছুটে যাচ্ছে, কোথাও সাইরেন বাজছে, কোথাও বিমান ঘাঁটি অন্ধকারে। এই পরিস্থিতিতে প্রশ্নটা খুব সরল, ইরান কি দিয়ে লড়ছে? সবচেয়ে বড় অস্ত্র ক্ষেপণাস্ত্র। ইরানের যুদ্ধের মূল শক্তি হল মিসাইল বা ক্ষেপণাস্ত্র, কারণ তাদের বিমান বাহিনী খুব আধুনিক না হলেও ক্ষেপণাস্ত্র দিয়ে তারা 1000 কিলোমিটার দূরে আঘাত করতে পারে। ইরানের ক্ষেপণাস্ত্র 3 ধরনের: স্বল্প পাল্লার 150 থেকে 800 কিলোমিটার, কাছের টার্গেটে দ্রুত হামলার জন্য, যেমন ফাতে কিয়াম, যুদ্ধ শুরুতেই সারপ্রাইজ অ্যাটাক দিতে ব্যবহার হয়। সুবিধা: খুব দ্রুত ছোড়া যায়, থামানো কঠিন। মাঝারি পাল্লার 1500 থেকে 2000 কিলোমিটার, ইসরায়েল, সৌদি আরব, কাতারের মতো দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে, যেমন শাহাব 3, সেজিল। এগুলো ইরানের মেইন অ্যাটাক ওয়েপন। দূর পাল্লার 2500 কিলোমিটার পর্যন্ত, পুরো মধ্যপ্রাচ্য কভার করতে পারে। মার্কিন ঘাঁটি, বড় শহর, সবই এর রেঞ্জে। সহজভাবে বলে ইরান বসে থেকেও অনেক দূরে আঘাত করতে পারে। ক্রুজ মিসাইল, রাডারকে ফাঁকি দেয়া অস্ত্র। ক্রুজ মিসাইল একটু আলাদা, এগুলো নিচু দিয়ে উড়ে পাহাড় ভূমির সাথে মিশে যায়, ফলে রাডার সহজে ধরতে পারে না। উদাহরণ সুমার, হোভেইজে। সবচেয়ে বিপজ্জনক দিক: ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল একসাথে এলে ডিফেন্স সিস্টেম ওভারলোড হয়ে যায়। ড্রোন সস্তা কিন্তু মারাত্মক। ড্রোন হচ্ছে ইরানের গেম চেঞ্জার। এগুলো সস্তা, একসাথে অনেকগুলো পাঠানো যায়, ওয়েভ আকারে আক্রমণ করে। একটার পর একটা ড্রোন আসতে থাকলে প্রতিরক্ষা ব্যবস্থা ক্লান্ত হয়ে পড়ে। ব্যবহার: বিমানবন্দর বন্ধ করে দেয়া, তেল স্থাপনায় হামলা, ঘন্টার পর ঘন্টা আতঙ্ক তৈরি। ভূগর্ভস্থ মিসাইল সহ ইরান শুধু অস্ত্র বানায় না, সেগুলো লুকিয়েও রাখে। তারা তৈরি করেছে ভূগর্ভস্থ টানেল, গোপন লঞ্চ প্যাড, পাহাড়ের ভিতরে ঘাঁটি। ফলে শত্রু হামলা করলেও সব মিসাইল ধ্বংস করা প্রায় অসম্ভব। হরমুজ প্রণালী, অর্থনীতির ওপর আঘাত। এটা খুব গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী দিয়ে যায় বিশ্বের অনেক তেল। ইরান কি করতে পারে? জাহাজে হামলা, মাইন পেতে রাখা, দ্রুত নৌকা দিয়ে আক্রমণ, ড্রোন ব্যবহার। ফল: তেলের দাম বেড়ে যায়, বিশ্ব অর্থনীতি কেঁপে ওঠে। নতুন হুমকি: হাইপারসনিক মিসাইল। ইরান ফাত্তা নামের হাইপারসনিক মিসাইল দেখিয়েছে। দাবি অত্যন্ত দ্রুত, শব্দের গতির চেয়ে অনেক গুণ বেশি। থামানো প্রায় অসম্ভব। তবে বাস্তবে কতটা কার্যকর এটা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। ইরানের কৌশল কি? ইরান একবারে সব শক্তি ব্যবহার করে না। তাদের স্ট্র্যাটেজি ছোট ছোট ধারাবাহিক হামলা, ড্রোন আর মিসাইল একসাথে, শত্রুকে ক্লান্ত করে দেয়া। মেসেজটা পরিষ্কার, এটা ছোট যুদ্ধ না, দীর্ঘ যুদ্ধ। ইরানের ভয়ঙ্কর মিসাইল এত দ্রুত যে চোখে দেখা যায় না, এত চতুর যে মাঝপথেই দিক বদলায়, আর এত শক্তিশালী যে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে যায়। এই অস্ত্রটাই এখন আলোচনায়। ফাতাহ 2। ইরান বলছে এটা শুধু নতুন অস্ত্র না, এটা একটা নতুন যুগের শুরু। হাইপারসনিক মানে কি? সহজভাবে বুঝুন। শব্দের গতি মানে ম্যাক 1। যদি কিছু ম্যাক 5 বা তার বেশি গতিতে চলে, সেটাকে বলে হাইপারসনিক। আর ফাতাহ 2 গতি প্রায় ম্যাক 15 পর্যন্ত দাবি করা হচ্ছে, মানে কয়েক মিনিটেই শত শত কিলোমিটার পাড়ি দিতে পারে। ফাতাহ 2 এত ভয়ঙ্কর কেন? এই মিসাইলের মূল শক্তি শুধু গতি না, বরং চালাকি। মাঝপথে দিক পরিবর্তন। সাধারণ মিসাইল সোজা যায়, কিন্তু ফাতাহ 2 আকাশে ঘুরতে পারে। হাইপারসনিক গ্লাইড ভেহিকল। এটি উপরে গিয়ে আবার নিচে নেমে আসে, কম উচ্চতায় উড়ে রাডার ফাঁকি দেয়, খুব কম সময়ে আঘাত। প্রতিরক্ষা ব্যবস্থা বুঝে ওঠার আগেই আঘাত। কেন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হতে পারে? আজকের সবচেয়ে শক্তিশালী ডিফেন্স সিস্টেমগুলো হলো প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, থার্ড অ্যারো মিসাইল সিস্টেম। কিন্তু সমস্যা হলো, এগুলো তৈরি হয়েছে সোজা পথে আসা মিসাইল থামাতে। একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলছেন, ম্যাক 10 মিসাইল থামাতে হলে ম্যাক 30 গতির প্রতিরক্ষা দরকার, যা বাস্তবে সম্ভব নয়। মানে এই সিস্টেমগুলো হঠাৎ করে দুর্বল মনে হতে পারে। যুদ্ধক্ষেত্রে ব্যবহার কি জানা গেছে? ইরান দাবি করেছে 2025 সালের জুনে প্রথমবার এই মিসাইল ব্যবহার করা হয়। এটি ছিল অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ। লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক স্থাপনা। দাবি, এই মিসাইল প্রতিরক্ষা ভেদ করতে পেরেছে। সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ভাইরাল হয়েছে। প্যাট্রিয়ট মিসাইল ছোড়া হচ্ছে, কিন্তু লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারছে না। বিশেষ করে কাতারের আল উদেদ এয়ারবেস এলাকায় এমন ঘটনা দেখা গেছে বলে দাবি, তবে সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ফাতাহ 2 এর ক্ষমতা: রেঞ্জ প্রায় 1400 কিলোমিটার, গতি ম্যাক 15 পর্যন্ত, ডিজাইন 2 ধাপ, বৈশিষ্ট্য দ্রুত, নিচু দিয়ে উড়ে, মাঝপথে দিক বদলায়, মানে ধরা কঠিন, থামানো আরো কঠিন। সীমাবদ্ধতাও আছে।
সবকিছুই নিখুঁত না। এই মিসাইল তৈরি করা খুব ব্যয়বহুল, কতগুলো আছে তা অজানা, বাস্তবে কতটা কার্যকর এখনো পুরোপুরি প্রমাণ হয়নি। ইসরায়েলি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার 11তম ধাপে ইসরায়েলের বীর সেবা শহর লক্ষ্যবস্তু করা হয়েছে। 2 মার্চ আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ওই শহরে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর যোগাযোগ শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। পরে সংস্থাটি একটি ভবনের ছবি পোস্ট করে দাবি করে যে এটিই বীর সেবা শহরের সেই লক্ষ্যবস্তু যেখানে বেশ কিছু বড় আন্তর্জাতিক কোম্পানির কার্যালয় অবস্থিত, যার মধ্যে মাইক্রোসফটও আছে। উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। খবর আল জাজিরার। তারা জানিয়েছে 3 মার্চ ভোরে ড্রোন মোতায়েন করে ঘাঁটির রাডার সাইট এবং নিয়ন্ত্রণ কক্ষগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তেলের আগুন, যুদ্ধের আগুন, মধ্যপ্রাচ্য কোথায় যাচ্ছে? সৌদি আরবের সবচেয়ে বড় তেল কোম্পানি সৌদি অ্যারামকো তাদের বিশাল রেস ট্যানুরা রিফাইনারি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, কারণ রিফাইনারির কাছে ড্রোন হামলা। ইরানের শাহেদ 136 ড্রোন সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে আঘাত হেনেছে। সৌদি আরবের রাশ তানুরা তেল শোধনাগারে ইরানের হামলার পর কালো ধোঁয়া উঠতে দেখা যায়। সৌদি আরবের রাশ তানুরা তেল শোধনাগারে ইরানের হামলার পর লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়। কেন এটা এত বড় ঘটনা? এই রিফাইনারি কোনো সাধারণ জায়গা না। প্রতিদিন প্রায় 5,50,000 ব্যারেল তেল প্রক্রিয়াজাত করতে পারে। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বড় তেল কেন্দ্র। হামলার পর আগুন লাগলেও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু আসল ধাক্কা এসেছে অন্য জায়গায়। তেলের দাম হঠাৎ করে প্রায় 10% বেড়ে গেছে। বিশ্ববাজারে তৈরি হয়েছে আতঙ্ক। কেন পুরো বিশ্ব কেঁপে উঠল? কারণ সবকিছুর কেন্দ্র একটি জায়গা, হরমুজ স্ট্রেইট। এই সরু সমুদ্রপথ দিয়ে যায় বিশ্বের প্রায় 20% তেল। এখন কি হচ্ছে? সরাসরি বন্ধ না হলেও জাহাজগুলো যেতে ভয় পাচ্ছে। অনেক কোম্পানি চলাচল বন্ধ রেখেছে। এর প্রভাব কি? খুব সহজভাবে বুঝুন। তেল কম মানে দাম বাড়ে, দাম বাড়ে মানে সবকিছু দামি হয়। ফলে মুদ্রাস্ফীতি বাড়তে পারে, বিশ্ব বাণিজ্য ধাক্কা খায়, পরিবহন খরচ বাড়ে, পুরো বিশ্ব অর্থনীতি চাপের মধ্যে পড়ে। যুদ্ধ এখন ছড়িয়ে পড়ছে। এটা শুধু তেল বা অর্থনীতি না, যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ছে। ইরানের মিত্র হিজবুল্লাহ সরাসরি যুদ্ধে নেমে গেছে। তারা ইসরায়েলি রকেট ও ড্রোন হামলা চালিয়েছে, যা 2024 সালের যুদ্ধবিরতির পর প্রথম বড় আক্রমণ। উত্তরের সীমান্তে নতুন আগুন। ইসরায়েলের উত্তর সীমান্ত এখন খুবই উত্তেজনাপূর্ণ। রকেট হামলা, ড্রোন ঢোকার চেষ্টা, সাইরেন বাজছে বারবার। তেল আবিবের ক্ষতি। তেল আবিবে ইরানের হামলায় অন্তত 40টি ভবন ক্ষতিগ্রস্ত, 200 এর বেশি মানুষ ঘর ছাড়তে বাধ্য, হোটেলে আশ্রয় নিতে হয়েছে। খামেনির মৃত্যু সবকিছুর কেন্দ্র। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার পরই এই পুরো সংঘাত বিস্ফোরিত হয়েছে। ইরান বলছে কঠিন প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। 2 মার্চ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ও ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রিভলিউশনারি গার্ড IRGC। ইরানের সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এজেন্সি রিভলিউশনারি গার্ডের বিবৃতির বরাত দিয়ে এই কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরকে নিশানা করে হামলা চালানো হয়েছে। হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। কুয়েতে মার্কিন বিমান ঘাঁটি আলী আল সালেম লক্ষ্য করে 2 মার্চ হামলা চালানোর কথা বলেছে ইরানের সেনাবাহিনী। একই সঙ্গে ভারত মহাসাগরে চলাচলকারী নৌযানে হামলা করার কথাও জানিয়েছে তারা। একদিকে যখন যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা নিয়ে গোটা বিশ্ব উত্তাল, ঠিক তখনই পর্দার আড়ালে এক বিশাল সিক্রেট ডিল বা গোপন চুক্তি হয়ে গেল। এই চুক্তিটি হয়েছে রাশিয়া এবং ইরানের মধ্যে। কিন্তু কেন এই সময়ে, আর কেনই বা আমেরিকা এই চুক্তিতে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে? রাশিয়ার সাথে সেই $590 মিলিয়ন গোপন চুক্তি। এবার আসে আসল টুইস্ট। ফাইন্যান্সিয়াল টাইমসের এক চাঞ্চল্যকর রিপোর্ট অনুযায়ী গত ডিসেম্বর মাসে মস্কোতে ইরান এবং রাশিয়ার মধ্যে প্রায় $589 মিলিয়ন একটি গোপন অস্ত্র চুক্তি সই হয়েছে। এই চুক্তির অধীনে রাশিয়া ইরানকে দেবে 500টি ভার্বা লঞ্চ ইউনিট, 2500টি 9M336 মিসাইল। এই ডিলটি কেন গুরুত্বপূর্ণ? কারণ এর কয়েক মাস আগেই ইসরায়েলের সাথে 12 দিনের এক রক্তক্ষয়ী সংঘর্ষে ইরান তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ এয়ার ডিফেন্স বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হারিয়েছিল। সেই ঘাটতি পূরণ করতেই এখন পুতিনের শরণাপন্ন হয়েছেন আয়াতুল্লাহ খামেনি। কি এই ভার্বা মিসাইল?
কেন এটি এত ভয়ঙ্কর? ভার্বা হলো রাশিয়ার তৈরি বিশ্বের অন্যতম আধুনিক ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম। সহজ কথায়, এটি এমন এক মিসাইল যা একজন সৈন্য নিজের কাঁধে নিয়ে ঘুরতে পারে। এটি ড্রোন, নিচু দিয়ে ওড়া বিমান এবং এমনকি ক্রুজ মিসাইলকেও নিখুঁতভাবে ধ্বংস করতে পারে। এতে 3টি আলাদা সেন্সর, আল্ট্রাভায়োলেট, নিয়ার ইনফ্রারেড এবং মিড ইনফ্রারেড আছে, যার ফলে শত্রুপক্ষের ধোঁকা দেওয়ার ক্ষমতা প্রায় শূন্য হয়ে যায়। এটি 6.5 কিলোমিটার দূরত্বের মধ্যে 4.5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। সবচেয়ে বড় ভয়ের কারণ হলো এই সিস্টেমটি চালাতে কোনো বড় রাডারের প্রয়োজন হয় না। ছোট ছোট মোবাইল টিম এগুলো নিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে, ফলে শত্রুপক্ষ বুঝতেও পারবে না কোথা থেকে মিসাইলটি ধেয়ে আসছে। আমেরিকা ও ইসরায়েলের উদ্বেগ। বর্তমানে মধ্যপ্রাচ্যে আমেরিকার যুদ্ধজাহাজ এবং এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন করা হয়েছে। ঠিক এই সময়ে ইরান আর রাশিয়ার এই মাখামাখি ওয়াশিংটনের কপালে ভাঁজ ফেলেছে। এর ওপর গত সপ্তাহে ওমান সাগরে ও ভারত মহাসাগরে ইরান এবং রাশিয়ার যৌথ নৌমহড়া চালিয়েছে। শোনা যাচ্ছে ইরান এই মহড়ায় অ্যান্টি শিপ মিসাইল বা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও করেছে। চুক্তির শর্ত অনুযায়ী 2027 থেকে 2029 সালের মধ্যে এই বিশাল অস্ত্রভান্ডার ইরানের হাতে পৌঁছাবে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন কিছু সিস্টেম হয়তো এখনই গোপনে ইরানে পৌঁছাতে শুরু করেছে। ইরানের শহীদ মাহদাভি এবং সমুদ্রের আধিপত্য। শুরুটা করা যাক সমুদ্র থেকে। সম্প্রতি ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বহুমুখী যুদ্ধ জাহাজ শহীদ মাহদাভি 57 দিনের এক বিশাল সমুদ্র অভিযান শেষ করে দেশে ফিরেছে। এই জাহাজটি কিন্তু যে সে জাহাজ নয়, এটি প্রায় অর্ধেক পৃথিবী ভ্রমণ করে ব্রিক্স নৌমহড়ায় অংশ নিতে দক্ষিণ আফ্রিকার উপকূলে গিয়েছিল। আইআরজিসি নৌপ্রধান অ্যাডমিরাল আলী রেজা তানসিরি জাহাজটিকে স্বাগত জানিয়ে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন যে কোনো মহাসাগরে দাপিয়ে বেড়াতে প্রস্তুত। কেন তিনি এত আত্মবিশ্বাসী? কারণ এই শহীদ মাহদাভি জাহাজটি একসঙ্গে প্রচুর ড্রোন বহন করতে পারে এবং এতে 1000 কিলোমিটার পাল্লার ক্রুজ মিসাইল সিস্টেম বসানো আছে। অর্থাৎ ইরান এখন শুধু নিজের সীমানায় নয়, সমুদ্রের মাঝখানে বসেও শত্রুকে ঘায়েল করার ক্ষমতা রাখে।